হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো হরে কৃষ্ণ, আগামী পবিত্রা রূপণী একাদশী, এই পবিত্রা রূপণী একাদশী কবে এবং কখন ব্রত পালন করতে হবে এবং পালনের সময়, টাইম বিস্তারিত এবং পালনের মন্ত্র সব কিছু এই ক্লাসে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে এই ক্লাসটি শ্রবণ করবেন। শুধু পালন, টাইম এবং একাদশী কবে করতে হবে, কখন করতে হবে এইটুকুই দেখে নিয়ে ক্লাস আর দেখলাম না, শেষ করে দিলাম, ক্লাস থেকে বেরিয়ে গেলাম, এরকম করবেন না। কারণ এই পবিত্রা রূপণী একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কারণ এই পবিত্রা রূপণী একাদশী মহা ব্যঞ্জলি দ্বাদশীতে পড়েছেন বা ব্যঞ্জলি মহাদ্বাদশী। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একাদশী। এই একাদশী মাহাত্ম্য, পাঠ এবং শ্রবণ এবং এই একাদশীর জন্য কীর্তন অত্যন্ত ফল লাভ করে, অত্যন্ত ফল লাভ করে। তো অবশ্যই আপনাদের প্রতি আমার অনুরোধ, পুরো ক্লাসটা আপনারা শুনবেন, পুরো ক্লাসটা শুনবেন। এই ক্লাস শ্রবণে মাত্রই অসংখ্য ফল লাভ হয়। তো আপনাদের কাছে আর একটা বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন। কারণ প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও বা এই একাদশীর মেসেজ বার্তা রাইট টাইমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন। এবং যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন প্রভু ঠিক হয়েছে। আর আপনারা এও কমেন্ট করতে পারেন যে কি কি ভিডিও আপনাদের লাগবে, প্রভু এই বিষয় নিয়ে ক্লাস করুন, ওই বিষয় নিয়ে ক্লাস করুন, আমাকে বলবেন, আমি আপনাদের কমেন্টের অনুপাতে আমি ক্লাস করব। তো হরে কৃষ্ণ, কথা না বাড়িয়ে আমি এই পবিত্রা রূপণের একাদশী ব্রত কবে এবং কখন পালন করবেন এবং বার, সময়, পালন, টাইম বিস্তারিত আমি সব বলে দিচ্ছি। তো হরে কৃষ্ণ, 6ই ভাদ্র 24শে আগস্ট সোমবার, 6ই ভাদ্র 24শে আগস্ট সোমবার, এই দিনটিতে আপনারা পবিত্রা রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য পালন করবেন। আর পালন কখন করবেন? পালন করবেন আগামী তার পরের দিন, সেটা হলো 7ই ভাদ্র 25শে আগস্ট মঙ্গলবার। আমি আবার একবার বলে দিচ্ছি, 7ই ভাদ্র 25শে আগস্ট মঙ্গলবার, এই দিনটিতে আপনারা পালন করবেন। পালন যথারীতি সময় হচ্ছে, পালনের সময় ভোর 5টা 15 থেকে সকাল 6টা 22-এর মধ্যে পালন করে নেবেন। অবশ্যই সময়টা সঠিকভাবে দেখবেন, পালনটা বিস্তারিত মাস্ট। তাই 5টা 15 থেকে শুরু হবে, 6টা 22-এর এর মধ্য দিয়ে আপনারা ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পাবেন। পালন মন্ত্র আমি বলে দিচ্ছি। অজ্ঞান তিমি বানবস্য বত নানের কেশব প্রসিদ সৌমকনাথ জ্ঞান দৃষ্টি পদভব। এই মন্ত্র বলে আপনারা ভোগ অর্পণ করবেন, ভোগ লাগাবেন। আমি আবার একবার মন্ত্রটা বলে দিচ্ছি। অজ্ঞান তিমি বানবস্য বত নানের কেশব প্রসিদ সৌমকনাথ জ্ঞান দৃষ্টি পদভব। প্রসাদ মন্ত্র একাদশং নিরাহার বত নানের কেশব প্রসাদ সৌমকনাথ ভক্তি দৃষ্টি পদভব। এই মন্ত্র বলে আপনারা পালন করবেন। অবশ্যই পালন টাইম বলে নিচ্ছি। তো এখন আমরা শ্রবণ করব পবিত্রা রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্রবণে এবং কীর্তনে এবং পাঠে অসংখ্য ফল লাভ। আপনারা পাঠ করলে পাঠ করতে পারেন, ইউটিউব থেকে শ্রবণ করতে পারেন। পাঠে অসংখ্য লাভ, শ্রবণে অসংখ্য লাভ। আর একাদশীর দিন, ওই দিনকে আপনারা হরিনাম সংকীর্তন করবেন ঘরে,
হরিনাম করবেন, বেশি বেশি করে 16 মালা জায়গায় 18 মালা জপ করবেন। একাদশী দিনকে অবশ্যই এগুলো মাস্ট। তুলসী সেবা যত্ন, কিছু কিছু নিয়ম রয়েছে, এগুলো করবেন না। যেমন মিথ্যা ভাষণ, পরনিন্দা, পরচর্চা, নেশা বর্জন। অনেকজন ব্যক্তি আছে একাদশী করেও খৈনি খায়, বিড়ি পান করে, তো এগুলো করবেন না। দ্রুত ক্রিয়া থেকে দূরে থাকবেন। অবশ্যই একাদশী দিনকে তাস, জুয়া, আড্ডা, এই যে আড্ডাতে আপনারা বসেন একাদশী করেও, এগুলো অবশ্যই করবেন না। জনসাধারণের জন্য বিশেষ করে এইগুলি প্রযোজ্য। কারণ জনসাধারণরা কখনো কখনো একাদশী করেও, একাদশী করেছি তো কী হয়েছে, করেছি তো, তাতে একটুকু টাস খেললাম তো কি হবে, না, এরকম করবেন না। এটা সমস্ত প্রকার বর্জনীয়। সাবান মাখবেন না। তেল যদিও মাখেন, অবশ্যই নারকেল তেল মাখবেন, পিওর নারকেল তেল। সর্ষে তেল একদমই বর্জনীয়। সর্ষে তেল মাখলে আবার আপনাকে স্নান করতে হবে। আর একাদশীর দিন একাদশী আগের দিনকে আপনারা যারা আমিষভোজী ব্যক্তি একাদশী করছেন, তারা একদিন আগে নিরামিষ গ্রহণ করবেন। আর তার পরের দিন আগের দিন, মানে একাদশী আগের দিনকে আপনারা আপনাদের যে বাসনের সেট, সেই বাসনকে সুন্দরভাবে মার্জন করে নেবেন। কারণ আপনারা যে পঞ্চরবি শস্য খেয়েছিলেন, সবজি রসা, অন্যের টুকরো, সেগুলো যেন কোনোভাবে না লেগে থাকে বাসনে। যদি লেগে থাকে একাদশী ভঙ্গ হয়ে যাবে। তো আপনারা সাবধানতাভাবে সুন্দরভাবে একাদশীর দিন আগের দিন এই বাসনগুলোকে মার্জন করে নেবেন। আর 12টার পূর্বেই, একাদশী আগামীকাল শুরু হবে, আজকে রাত 12টার পূর্বে, মানে 12টার এই ধারে আপনারা অবশ্যই ব্রাশ করে নেবেন। ব্রাশ মাস্ট। কারণ দাঁতের ফাঁকে আমাদের অন্যের টুকরো, সবজির টুকরো লেগে থাকে, তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবার বিশেষ সম্ভাবনা থাকে। তাই আপনারা অবশ্যই ব্রাশ করে নেবেন। তো এইগুলি কিছু কিছু নিষিদ্ধ রয়েছে নিয়মগুলি, এগুলো অবশ্যই করবেন। তাহলে আপনারা সম্পূর্ণ পবিত্রা রূপণীর একাদশী মাহাত্ম্য লাভ করতে পারবেন। তো হরে কৃষ্ণ, এই একাদশী মাহাত্ম্য আমি শুরু করছি, আপনারা শ্রবণ করুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। কৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয়। বাজপেয়ীর যজ্ঞ করার মতো শক্তি সামর্থ্য আমাদের কিছুই নেই, সেই ব্রাহ্মণ নেই, সেই মুখের কথার দাম নেই, সেই জোগাড় নেই, সেই টাকা নেই। কিন্তু এই পবিত্র রূপণী একাদশী ব্রতর জন্য আমরা সেই যজ্ঞের যে সম্পূর্ণ ফল, সেটা আমরা লাভ করতে পারি। তাই বলছে বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয় এই একাদশী করার জন্য। তো প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। রাজাটির নাম হচ্ছে মহিজিৎ। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ও সুখ ছিল না। কেন ছিল না? না, তিনি পুত্রহীন, ইহলোক এবং পরলোক কোথাও তিনি সুখ পাচ্ছিলেন না। তো এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রর মুখ দর্শন থেকে তিনি বঞ্চিত রইল। তবু কিন্তু পুত্রের মুখ দর্শন করতে পারলেন না। তো নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বিদ্ধও করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো হরণ করিনি বা গ্রহণও করিনি। উপরন্ত প্রজাদের পুত্রের মতো পালন করেছি, আমার প্রজাদেরকে পুত্রের সমান পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কোনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে কোনো সন্ধান করুন। প্রজাদেরকে বলছেন মনের দুঃখে। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত
রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে চলে গেলেন, সেই সন্ধান করার জন্য। তা গভীর বনে গিয়ে ত্রিতালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থর করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকলে দেখতে পেলেন। দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু নিরাহারে তিনি নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সেই মুনি। তার সর্বশাস্ত্র বিশারদা ধর্মতত্ত্ব ত্রিতালজ্ঞ সেই মুনিবর লমস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্পে অতিবাহিত হলে মুনিবরের গায়ে থেকে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মুনিবরের নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। মাতাজি একটু আওয়াজ কম। তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যর ফলে আজ আমরা এই রকম মুনিবরের সাক্ষাৎ লাভ করেছি। তারপর ঋষিবরে তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন? সে মুনিবর জিজ্ঞেস করলেন তাদের, এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন আপনারা? কেনই আমার এত প্রশংসা করছেন? এরকম জিজ্ঞাসা করলেন। তা স্পষ্ট করে আমাকে একটু বলুন তো। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তার চেষ্টা করব। এই কথা সেই মুনিবর বললেন। তা ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহেজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই ওনার মতো দুঃখিত বা দুঃখ প্রকাশ করি। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। তা হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে কোনো একটা উপায় আমাদের বলুন। এই প্রশ্ন তিনি ওনার মণিবরের কাছে করলেন। তাদের কথা শুনে মণিবর ধ্যানস্থ মগ্ন হলেন, কিছুক্ষণের জন্য ধ্যান করলেন। তো কিছু সময় পরে রাজা পূর্বের জন্মে বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বের জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন। একটা অন্যায় কাজ তিনি করেছিলেন, ঠিক এরকম মণিবর বলছেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠী মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন, তেষ্টা পাই। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। সেখানে গিয়ে দেখে একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত রইলেন। এই পাপ কার্য করার জন্য সেই কর্মফল আজকে আপনাদের রাজা পুত্র থেকে বঞ্চিত আছে বা পুত্র মুখ দর্শন করতে পারছে না। তো এইভাবে তিনি সম্বোধন করলেন। তো দেখুন, এককালীন সময়ে সেই মুনিবররা কত ধার্মিক, কত তাদের তপস্যার শক্তি ছিল। কোনো ব্যক্তি কী কারণের জন্য কি হচ্ছে, কেন এরকম দুর্দশা, কেন তার এই অবস্থা, কী কারণে পুত্র হচ্ছে না, কী কারণ জন্য রোগগ্রস্ত কুষ্ঠ, তো সেই মণিবররা ধ্যানস্থায় সব কিছু বলে দিতেন, এমনকি দেখিয়ে দিতেন। আমার মনে মনে হয় বা আমি মনে মনে ভাবি যে এখনকার এই অধপতিত কলিযুগের যে অধজীব বা মানুষ, এদেরকে যদি ঠিক এইভাবে দেখানো যেত তাহলে ওনারা বিশ্বাস করতেন। শাস্ত্রের কথা বলতে গেলে বিশ্বাস করে না, কোনো মতে কোনো কথা শুনবে না। আপনি দেখে এসেছেন না, আপনার বাবা দেখে এসেছে, এগুলো সত্য নয়, বুজরুতির গল্প, কখনোই সম্ভব নয়। আর বিশ্বাস বা করবে বা কীভাবে, কেন করবে? কারণ মায়ায় ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে, তারা বিশ্বাস করতে চাইছে না। তো এই কারণের জন্য
আজকে তারা অধঃপতন হচ্ছে। তো আমার মনে হয় যে ঠিক এইভাবে ওই তখনকার সময়ে মনি ঋষিদের মতন যদি এখন বর্তমান সমাজে মানুষদেরকে দেখানো হতো যে তুমি কী কারণের জন্য এত দুঃখ কষ্ট ভোগ করছো, কী কারণের জন্য তোমরা এত রোগাগ্রস্ত, কী কারণের জন্য আজকে পুত্রহীন, কী কারণের জন্য এই রোগ, কী কারণের জন্য মরণব্যাপী আজকে আপনার জীবন কেড়ে নিচ্ছে, হ্যাঁ এই ভবসিন্ধু সাগরে কেন হাবুডুবু খাচ্ছ, কেন এত জ্বালা, কেন এত দুঃখ, কেন এত যন্ত্রণা, হ্যাঁ সব যে পূর্বে জন্মের কর্মের ফল, আজকে সেই কর্ম আমাদেরকে চেপে ধরেছে বা আপনাদেরকে চেপে ধরেছে। সেটা যদি সিসি ক্যামেরা ফুটেজভাবে দেখানো যেত ওই একা মণিবরদের মতন, তাহলে এনাদের চেতন ফিরত, তাহলে বুঝতে পারতো। তা যাই হোক, সেটা কখনোই সম্ভব নয়, সেটা সম্ভব নয়, তাই ভক্তির অধঃপতন। তা তখনকার সময়কালীনে একবার পুনরঞ্জন রাজাকে নারদমণি আকাশে দৈববাণী করে দেখিয়ে দিয়েছিলেন যে আপনি যে জীব হত্যা করছেন, দেখুন আকাশে তাকান, ওনারা সবাই আপনাকে ধরবো বলে অপেক্ষা করছে, আপনি মৃত্যুর পর গেলেই আপনাকে ধরবে, তারা আপনাকে শাস্তি দেবে, দেখিয়ে দিয়েছিলেন নারদমণি। তো ঠিক এইভাবে এখনকার বর্তমানে যারা জীব হত্যা করছে তাদেরকে যদি দেখানো যেত, তা আমার মন বলছে খুব ভালো হতো, কিন্তু যাই হোক সম্ভব নয়। তা হরি বল। সেই কারণের জন্য রাজা পুত্র থেকে বঞ্চিত রইল। কিন্তু পূর্বের জন্মে কোনো পুণ্যের ফলে তিনি এইরকম একটা নিকনিষ্ঠ রাজ্য লাভ করেছে, মানে কোনো পুণ্যের জন্মের একটা ভালো স্বীকৃতি ছিল, বা পুণ্যের জন্মের মানে পরের জন্মে পুণ্যের ফল এমন কিছু ছিল যা এই জন্মে তিনি রাজা হয়েছেন। তা হে মণিবর, শাস্ত্রে আছে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং অনুগ্রহ করে তিনি পুত্র সন্তান যেন লাভ করতে পারেন। এটা ওনারা বললেন যে এমন কোনো কিছু পুণ্যব্রতের উপদেশ দেন হে মণিবর, যাতে তার সমস্ত ওই পাপ, যে পাপ করেছিল সেটা যেন খণ্ডন হয়, দ্রবীত হয়, তারপরে যেন তিনি পুত্র লাভ করতে পারে, তেমন কোনো কিছু বলুন। এই মিনতি করলেন সেই মণিবরের কাছে। তখন লোমশ মুনি বললেন, চিন্তা নেই, আপনাদের কোনো চিন্তা নেই, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে, আপনারা যথাবিধি তা সকলে পালন করবে। আপনার রাজা, প্রজাগণ সমস্ত ব্যক্তিকে এই পবিত্রা রূপণী একাদশী করতে বলবেন। এই উপদেশটা তিনি দিলেন। তো লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্রে গিয়ে প্রবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালো। তারপর সকলে মিলে মুনির নির্দেশে অনুসারে ব্রত পালন করলেন। তারা সকলে পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সমস্ত প্রজা যে পবিত্রা রূপণীর একাদশীর যে মাহাত্ম্য যেটা লাভ করেছিলেন প্রজারা, সেই প্রজারা সমস্ত ফল রাজাকে দান করলেন, প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক সুন্দর পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণের এই মাহাত্ম্যের কথা বর্ণিত রয়েছে। যে কথাগুলি এখন আমি বললাম, এই কথাগুলি উল্লেখ রয়েছে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে। তো এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং মুক্ত হয়ে পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত লাভ করবেন বা বৈকুণ্ঠে ফিরে যাবেন। হরে কৃষ্ণ। আমি আবার একবার বলে দিচ্ছি, এই ব্রত মাহাত্ম্যে যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশ্যই দিব্যধাম প্রাপ্ত লাভ করবেন। তো আমার একান্ত অনুরোধ যে আপনারা নিজের জন্য নয়, আপনার মঙ্গলের জন্য, আপনার পুরো পরিবারের মঙ্গলের জন্য, আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনারা অবশ্যই এই পবিত্রা রূপণী একাদশী ব্রত পালন করবেন। আমার একান্ত অনুরোধ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।